কোথাও অতিবৃষ্টি এবং তার জেরে প্লাবন, আবার কোথাও প্রয়োজনের সময় বৃষ্টির অভাব। প্রকৃতির এই ছন্দপতনে অসমে এবার ব্যাপক মার খেয়েছে কৃষি উৎপাদন। সবজির বাজারে দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। মধ্য অসমের লামডিংয়ে তীব্র গরম এবং পরবর্তীতে টানা বৃষ্টির জেরে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির শাক সবজি। প্রকৃতির খেয়ালে কখনো খরা, তারপর টানা বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে লামডিংয়ে। গাছে ফুল এলেও ফল ধরেনি। ফসল তো ভালো হয় নাই, যেরকম আমরা পয়সা খরচা করছি ওরকম হয় নাই, খালি ফুল দিছে ফল নাই। নানা ধরনের সবজি লাগিয়েছিলেন কেউ কেউ, কিন্তু প্রথমে দিনের পর দিন বৃষ্টি এবং তারপরে শুখা মরশুম ফসলের ক্ষতি করেছে। এমনি মানে ঝিঙ্গা, শসা, তিতাকাল্লা, ভেন্ডি, তারপরে দিয়ে এখন বর্তমান ছিম লাগানো হয়েছে। কিন্তু মাঝখানে তো বৃষ্টির জন্য খুবই করছে, ওখানে তো বৃষ্টি নাই। আবার মানে বৃষ্টির জন্য দিয়ে আমাদের প্রবলেম আর কি। বৃষ্টিটা হইলে ভালো আছিল, তারপর জলের সুবিধা নাই। ফসল একেবারেই ভালো হয়নি, বাজারের অবস্থাও সুবিধার নয়, ফলে দাম পাচ্ছেন না কৃষকরা। স্থানীয় এক কৃষক নিজেই জানালেন, ফসল তো ভালো হয় নাই, যাই হয়েছে এটারও দাম পাই নাই, বাজার একদম কম আছে। এবার আমাদের লসে আছি আমরা খেতিতে। একই দুর্দশা যোগীঘোপার কৃষকদেরও। এবারের বন্যায় প্লাবিত হয় 20টিরও বেশি গ্রাম। এখন জল নেমে গেছে, কিন্তু কৃষকের ঘরে হাহাকার। জমির ফসল সব নষ্ট হয়ে গেছে। দেখুন যোগীঘোপার এই দৃশ্য। দেখুন উজান অসমের অবস্থা। অসহায় কৃষিজীবীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। লাহোয়ালের খাগরি মাইজানে কৃষকরা প্রদীপ জ্বালিয়ে জলের দেবতাকে তুষ্ট করার চেষ্টা করলেন। বন্যায় বিঘার পর বিঘা জমিতে শালি ধানের সর্বনাশ। জ্যৈষ্ঠ মাসে রোপণ করা হয়েছিল শালি ধানের বিছন, কিন্তু আষাঢ় মাসের বন্যায় সব শেষ। কৃষক রমণীরা দুশ্চিন্তায়, সারা বছরের খাদ্য সংস্থান হবে কি করে। কৃষকদের দুর্দশার কথা তাদের মুখেই শুনুন। ক'বলৈয়ে আমি একেবাৰে দুখিত। আমি দুখিত মানে আমাৰ একোৱেই নাই। বৰ্তমান আমাৰ জেঠমহীয়াৰ পৰা যিটো খেতি আৰম্ভ হয়, আমাৰ এখন মাইজান পথাৰ, প্ৰায় আমাৰ ইয়াত 600-700 ঘৰ মানুহ আছে। 600-700 ঘৰ মানুহৰ প্ৰায় 200 বিঘা মাটি। আজি 15-20 দিন নেৰানেপেৰা বৰষুণৰ ফলত বানপানী আমাক খেতি একেবাৰে বিধ্বস্ত কৰি পেলাইছে। ইয়াত এডালো কঠীয়াও নাই কাৰো ঘৰত, এডালো ধানো নাই পথাৰত। বন্যায় কৃষকদের সর্বনাশ সরকার এগিয়ে আসেনি। এ নিয়ে মাইজান গ্রামের সর্বশান্ত কৃষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা চাইছেন এই বিপদে সরকার সহায়তা নিয়ে এগিয়ে আসুক। বছৰটোলৈ খেতি পথাৰ খালী হৈ গ'ল। আজি ঘৰ বিঘা ধৰি মাটি পানীয়ে ধ্বংস কৰি নিলে। আমাক চৰকাৰৰ পৰা কোনো সাহায্য দিয়া নাই, কোনো চাবলৈ অহা নাই। আনজি নাই, চৰকাৰী গাঁওবোৰেও আমাৰ বানপানী চোৱাহি নাই, চোতাললৈকেও হৈছিলে। আমি কাৰো পৰা একো ব্যৱস্থা পোৱা নাই। এতিয়া সেই খেতি পথাৰ কাৰণেই যদি চৰকাৰে কিবা এটি ব্যৱস্থা দিয়ে। সাম্প্রতিক বন্যায় বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকা জুড়েই অসমের এই দুর্দশা। ফসলের ক্ষতি হওয়ায় বাজারে সবজি হয়ে উঠেছে অগ্নিমূল্য। সেই সঙ্গে ফসলের সর্বনাশে ভয়ানক বিপদের মুখে কৃষকরা। এই পরিস্থিতির মোকাবিলায় সরকার কী ধরনের পদক্ষেপ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।